হ্যালো বন্ধুরা, চলে আসলাম সাত সকালে তোমাদের সাথে গল্প করতে। হ্যাঁ বন্ধুরা, গল্প করতে না, সঙ্গে সঙ্গে রান্নাঘরে রান্না করতে। কী রান্না করবো তাই চলে আসলাম তোমাদের সামনে। দেখো, আজকে রান্নাঘরে আমার রান্নার মেনু হচ্ছে পাবদা মাছের ঝাল, পাবদা মাছ। তার জন্য আলু কাটা হয়ে গেছে, সিদ্ধ ভাপানো হয়ে গেছে। আর আমার সকালে ভাতও হয়ে গেছে। দেখো, ভাতের হাঁড়িটা বের করে দিয়েছি। দেখো, হাঁড়িটাকে বের করে দিয়েছি। দেখেছি, হাঁড়িটাকে বের করে দিয়েছি, দিদি এসে মাছবে। দেখো, কাঁঠাল কে কে খেতে ভালোবাসে? কাঁঠাল নিয়ে যাও, দারুণ কাঁঠাল, রসালো নয়, খাজা নয়, মিষ্টি, ভীষণ মিষ্টি কাঁঠালগুলো। গাছে 8টা কাঁঠাল রয়েছে। কালকে জানো বন্ধুরা, কালকে এত বড় কাঁঠাল ভেঙেছে। দুঃখের বিষয়, মাত্র আমাকে 2 পিস দিয়েছে খেতে, আর মেয়ে দিয়েছে 1 পিস। 3 পিস কাঁঠাল খেয়ে থাকা যায়? যে একটা বড় কাঁঠাল খেতে পারে তাকে 3 পিস কাঁঠাল দিয়েছে। এত দুঃখ কোথায় রাখি? কী করবো বলো? দেবে না কাঁঠাল খেতে। কাঁঠাল গাছ আমি তাহলে কেটে দাও, কাঁঠাল গাছগুলো সব আমি লাগিয়েছি। আমি তাহলে কাঁঠাল গাছগুলো কেটে দাও, খাবো না। কাঁঠাল খেতে এত ভালোবাসি বন্ধুরা, আমি ভাত রুটি, এই দেখো এটা দিয়ে মাছ ভাজা রাখবো, ভাত রুটি আর কিচ্ছু ভালোবাসি না। আর তার সাথে মাংসের ডিম মোটেই ভালো লাগে না। আমি ভালো খাই কী বলো তো, কাঁঠাল, আম, তরমুজ, পিৎজা, এইসব খেতে ভালোবাসি। আমার ভাত রুটি ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, আমার যে খেতে দেয় না, দুঃখ লাগে বটে, কিন্তু এটা তো আমার শরীরের জন্য ভালোর জন্যই দেয় না বলো। আমার যাতে সুস্থ থাকি, নাক চুলকাচ্ছে আবার, যাতে সুস্থ থাকি, ভালো থাকি, তার জন্য তো ভালো। যাই হোক, দেখো পাবদা মাছ তেলে লবণ হলুদ মাখিয়েছি, এবার ভাজবো। আর যেহেতু পাবদা মাছ খুব তেল ছিটায়, তার জন্য ওইটাকে ঢেকে দিয়ে ওই ঢাকনাটা ঢেকে দিয়ে ভাজবো। আর এই যে পাবদা মাছের জন্য আলু ভাপিয়ে নিয়েছি, আলু দিয়ে করবো। আর আমার জন্য করবো, মানে ওটাও আমি খাবো। আর একটা করে দিয়েছি আমার জন্য, এই যে এত বড় একটা লাউ নিয়ে এসছে। দেখো, এত বড় একটা লাউ নিয়ে এসছে, খাওয়ার লোক নেই, কেউ খেতে চায় না লাউটা। তার জন্য আমি একদিন করেছিলাম, শুধু আমি খেয়েছি আর ফেলানো ছিল। আর আজকের আমি খুব বললাম এইটুকু কেটে দাও, তা আমার জন্য এইটুকু কেটে দিয়েছে, এইটুকু একটু আলু দিয়ে লাউ কেটে দিয়েছে। যাই হোক, আমার হাজব্যান্ড কেটে দেয় বলো, কেটে না দিলে আমি তো পারতামই না। দাঁড়াও, একটু চিমনি চালাই, চিমনি না চালাই না ঘরটা তেল চিট হয়ে যায়। দেখো, বিড়ালের মাছ ভাজা হয়ে গেছে, ঠিক আছে? সকালবেলা খাওয়া দাওয়া রে বাবা, এখনই ছিটাচ্ছে। তেল ছিটে পড়তে পড়তে আমার সারা গায়ে জায়গা নিয়ে লাগে। মাছটা তেল ছিটে প্রত্যেকটা মাছের মধ্যে ডিম হয়েছে। আর আমার মেয়ে ডিম খেতে একটু ভালোবাসে, মাছের ডিম করে কী করে ভেঙে নেবে। রে বাবা, দেখেছো অবস্থা, দেখেছো? দেখো